হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজকে ভিডিওতে আলোচনা করব ভারতের জাতীয় পতাকার কয়েকটি জিকে প্রশ্ন উত্তর। তো এই প্রশ্নগুলি অনেকেরই জানা আছে আর অনেকেদেরই জানা নেই। যাদের জানা নেই তারা অবশ্যই দেখবেন। এই প্রশ্নগুলো প্রত্যেকের জানার দরকার, তাই বলি যাদের জানা নেই তারা জেনে রাখো, কাজে লাগবে এই প্রশ্নগুলি। তো ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে দেওয়া আছে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত। তো এখানে উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে সঠিক উত্তরটি হবে 3:2। ঠিক আছে, 3:2। তারপরে দেওয়া আছে ভারতের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যর অনুপাত কত। ভারতের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যর অনুপাত কত। তো এখানে উত্তরটি হবে 2:3। ঠিক আছে, 2:3। তারপরে দেওয়া আছে ভারতের জাতীয় সঙ্গীত কি। ভারতের জাতীয় সঙ্গীত কি। তো এখানে উত্তরটি হবে জনগণ মন। জনগণ মন। ঠিক আছে, তো ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন। তো এখানে দেওয়া আছে ভারতের জাতীয় সঙ্গীত কে রচয়িতা করেছিলেন। ভারতের জাতীয় সঙ্গীত রচয়িতা কে। এখানে উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ভারতের জাতীয় সঙ্গীত রচয়িতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেওয়া আছে ভারতের জাতীয় পতাকার মাঝে অশোক চক্রের রং কি। ভারতের জাতীয় পতাকার মাঝখানে অশোক চক্রের রং কি। এখানে উত্তরটি হবে ঘন নীল। ঠিক আছে, ঘন নীল। তো এখানে অশোক চক্রের রং হচ্ছে ঘন নীল। তারপরে দেওয়া আছে ভারতের জাতীয় পতাকার অশোক চক্রের কতগুলো দণ্ড আছে। ভারতের জাতীয় পতাকার অশোক চক্রের কতগুলো দণ্ড আছে। তো এখানে সঠিক উত্তরটি হবে 24টি। অশোক চক্রের দণ্ড আছে 24টি। ঠিক আছে। তারপরে দেওয়া আছে স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন নিম্নলিখিত কে তৈরি করেছিলেন। স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন নিম্নলিখিত কে তৈরি করেছিলেন। এখানে সঠিক উত্তরটি হবে পিঙ্গুলি ভেঙ্কায়া। পিঙ্গুলি ভেঙ্কায়া। ঠিক আছে। তারপরে দেওয়া আছে ভারতের জাতীয় পতাকাটি কয়টি রং দিয়ে তৈরি হয়েছে। ভারতের জাতীয় পতাকাটি কয়টি রং দিয়ে তৈরি হয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে 4টি। ভারতের জাতীয় পতাকাটির রং হচ্ছে 4টি দিয়ে তৈরি, যেমন গেরুয়া, সাদা, সবুজ আর একটা ঘন নীল। এই 4টি দিয়ে জাতীয় পতাকার রং দিয়ে তৈরি। ঠিক আছে। তারপরে দেওয়া আছে জাতীয় সঙ্গীত জনগণ মন সর্বপ্রথম কোথায় এবং গাওয়া হয়েছিল। জাতীয় সঙ্গীত জনগণ মন সর্বপ্রথম কোথায় এবং গাওয়া হয়েছিল। এখানে সঠিক উত্তরটি হবে কলকাতায়। ঠিক আছে, জাতীয় সঙ্গীত কোথায় সর্বপ্রথম গাওয়া হয়েছিল সেটা হচ্ছে কলকাতায় 1911 সালে। ঠিক আছে।
তারপরে দেওয়া আছে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন পুরো গানটি গাইতে কত সময় লাগে। ভারত জাতীয় সঙ্গীত জনগণ মন পুরো গানটি গাইতে কত সময় লাগে। তো এখানে জাতীয় সঙ্গীত পুরো গানটি গাইতে পুরো সময় লাগে 52 সেকেন্ড। ঠিক আছে, এর সঠিক উত্তরটি হবে 52 সেকেন্ড। তো এখানে দেওয়া আছে ভারতের রাষ্ট্রগীতি কি। ভারতের রাষ্ট্রীয় গীতি কি। এখানে সঠিক উত্তরটি হবে বন্দে মাতরম। বন্দে মাতরম, ভারতের রাষ্ট্রগীতি হচ্ছে বন্দে মাতরম। ঠিক আছে, তারপরে দেওয়া আছে ভারতের রাষ্ট্রগীতির রচয়িতা কে। ভারতের রাষ্ট্রীয় গীতির রচয়িতা কে। তো এখানে উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তারপরে দেওয়া আছে ভারতের রাষ্ট্রগীতি গাইতে কত সময় লাগে। ভারতের রাষ্ট্রগীতি গাইতে কত সময় লাগে। তো এখানে উত্তর হবে 65 সেকেন্ড। রাষ্ট্রগীতি গাইতে 65 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, ভারতের রাষ্ট্রগীতি বন্দে মাতরম সর্বপ্রথম কবে গাওয়া হয়েছিল। ভারতের রাষ্ট্রগীতি বন্দে মাতরম সর্বপ্রথম কবে গাওয়া হয়েছিল। তো এখানে উত্তরটি হবে 1896। 1896 সালে। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেওয়া আছে ভারতের রাষ্ট্রগীতি বন্দে মাতরম কোন গ্রন্থে সংকলিত হয়েছে। ভারতের রাষ্ট্রগীতি বন্দে মাতরম কোন গ্রন্থে সংকলিত হয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে অনন্দ মথ। অনন্দ মথ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন।